নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার টার্মিনাল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি এই মুহূর্তে সাপুতারাতে রয়েছি। সাপুতারাতে এটি লেক রয়েছে, এখানেতে বোটিং এর ব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছি চারদিকে পাহাড়ে ঘেরা রয়েছে। আমার পিছনেতে দেখতে পাচ্ছি যে লেকটি রয়েছে, সেই লেকটি সম্পূর্ণ দেখতে পাচ্ছি। লেকের এই পাশেতে রয়েছে রোপওয়েতে করে এখান থেকে পাহাড়ের উপরে যাওয়া যায়। এখন বোটগুলো সমস্ত দাঁড়িয়ে রয়েছে, একটু পরে বোট সার্ভিসটি চালু হবে। আমরা একটু সকাল সকাল পৌঁছে গেছি। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। চলুন আপনাদেরকে লেকটি ফ্রন্ট ক্যামেরাতে দেখাই, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছি লেকটি শুরু হয়েছে। এটি লেকের বাম দিকের অংশ রয়েছে। লেকের ওপারেতে রাস্তা রয়েছে, রাস্তা দিয়ে সমস্ত গাড়ি যাতায়াত করছে। চারিদিকে হোটেল এবং রেস্টুরেন্ট রয়েছে। যেগুলো বিল্ডিং গুলো দেখতে পাচ্ছি, এগুলো সমস্ত হোটেল রয়েছে। এখানেতে লেকের যে বোটিং সার্ভিসটি রয়েছে, বোটিং সার্ভিসটি দেখতে পাচ্ছি। বেশ কিছু বোট অকেজ হয়ে গেছে, যেগুলোতে জল জমে রয়েছে, আর কিছু বোট চালু রয়েছে যেগুলো দূরের দিকে রয়েছে। ছোট বড় বিভিন্ন সাইজের বোট রয়েছে এখানে। আর এই সামনেই দেখতে পাচ্ছি লেখা রয়েছে আই লাভ সাপুতারা। আপনাদের একটু জুম করে দেখাচ্ছি। এখানেতে লেখা রয়েছে আই লাভ সাপুতারা। এটি সাপুতারা একটি ভিউ পয়েন্ট রয়েছে, লেক ভিউ পয়েন্ট। আর এখানেতে রয়েছে রোপওয়ে। দূরে দেখতে পাচ্ছি রোপওয়ে গুলো শুরু হয়েছে। একটু জুম করে দেখাতে চেষ্টা করছি। রোপওয়ের যে ট্রেন গুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে যাচ্ছে। এটি একটি হিল টপ রয়েছে, এখান থেকে সানরাইজ এবং সূর্যের অস্ত যাওয়ার যে ভিউটি, সেই ভিউটি দেখতে পাওয়া যায়। জানাতে বাধ্য হচ্ছি যে এখন বোটিং বন্ধ রয়েছে এবং সামনে যে তিন মাথার মোড়ে মিউজিয়ামটি ছিল, মিউজিয়ামটিও বন্ধ রয়েছে। এটি লোকাল মার্কেট রয়েছে, যেখানেতে টুরিস্টদের অ্যাক্টিভিটি করার জন্য বিভিন্ন দোকানপাট রয়েছে। রয়েছে বেশ কিছু খাবার দোকানও। এখন দোকানগুলো সমস্ত চালু নেই, এখন বন্ধই রয়েছে। এটি বোটিং এর যে টিকিট কাউন্টারটি ছিল, টিকিট কাউন্টারটি রয়েছে এখানেতে। কত মিনিটে কি চার্জ করা হয় সেগুলো এখানে হিন্দিতে লেখা রয়েছে। আমরা টিকিট কাউন্টারের সামনেই রয়েছি, কিন্তু টিকিট কাউন্টারটি বন্ধ আছে, যেহেতু বোটিং বন্ধ রয়েছে। এখানে যেগুলো লাইফ জ্যাকেট গুলো ছিল, লাইফ জ্যাকেট গুলো এখানেতেই পড়ে রয়েছে। আমরা ওই পাশে যে গার্ডেন এরিয়াটি রয়েছে, গার্ডেন এরিয়াটি একটু ঘুরে আসি। চলুন আপনাদেরকে গার্ডেনটি দেখাই। গার্ডেনটি খুব সুন্দর রয়েছে, পাতাবাহারি গাছ রয়েছে, রঙিন রঙিন গাছ রয়েছে, সাথে বসারও জায়গা রয়েছে। এরকম সেট করা রয়েছে যাতে বৃষ্টি টিষ্টি হলে ভিজে না যায়। এদিকে চারদিকের থেকে এরকম ভাবে বসার জায়গা রয়েছে, মাঝেও একটি টেবিলের মতো রয়েছে। লেকের চারপাশে এভাবে সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে। মাছ দিয়ে হেঁটে যাওয়ার জায়গা রয়েছে, রয়েছে ডাস্টবিন এবং অল্প সংখ্যক দোকানও। লেকের থেকে ভিউ করার জন্য এখানেতে সাইডে ভিউ পয়েন্টও রয়েছে। চারদিকে পাহাড় রয়েছে এবং মাঝে এই লেকটি রয়েছে। এখানের ওয়েদার ঠান্ডাই রয়েছে, প্রায় 22-24 ডিগ্রি টেম্পারেচার হবে। দেখতে খুব সুন্দরই লাগছে, ঠান্ডা হাওয়ায় খুবই ভালো ফিল হচ্ছে। চলুন লেকের একবার সামনে যাই এবং লেকটি ঘুরে দেখাই। এখান থেকে একটি ভিউ পয়েন্ট রয়েছে, ভিউ পয়েন্ট থেকে আমরা লেকটি একবার ঘুরে দেখব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা লেকের একদম পাশের অংশেতে এসে পৌঁছে গেছি। এখানেতে কোথাও কোথাও লাইট টাইট লাগানো রয়েছে, কোথাও এমনি খালি বসার জায়গা রয়েছে। চারদিকে ফুলের গাছ এবং অন্যান্য গাছও সুন্দর করে সাজানো রয়েছে। দেখতে পাচ্ছি গুজরাট ট্যুরিজমের একটি অ্যাড দেওয়া রয়েছে এখানেতে, গুজরাট ট্যুরিজম বলে লেখা রয়েছে। আর নোটিফাইড এরিয়া সাপুতারা 59 বেঞ্চ নাম্বার রয়েছে। আমরা লেকের একদম কিনারে এসে গেছি। দেখতে পাচ্ছি লেকের জল হাওয়াতে দুলছে, বেশ সুন্দর লাগছে। বেশ সুন্দর একটি শান্ত পরিবেশ রয়েছে। উপরে যে পাহাড়টি দেখছি, পাহাড়ের উপরে রয়েছে টেবিল টপ। এখান থেকে প্রায় 2 কিলোমিটার মতো ডিস্টেন্স রয়েছে। গাড়ি নিয়ে টেবিল টপ পর্যন্ত যাওয়া যায়।
সেখান থেকে নেমে একটু হেঁটে গেলে টেবিল টপটি পাওয়া যায়। আমরা গার্ডেন এরিয়াটি ঘুরে একটু পরেই যাচ্ছি টেবিল টপে। লেকটি দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি কমেন্ট করে জানান। আমাদের সাথে অনন্যা এসছে, চলুন অনন্যার সাথে কথা বলা যাক। হ্যালো অনন্যা, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কোথায় এসছো তুমি? এটা সাপুতারা। সাপুতারার কোন জায়গা এটা? স্পেসিফিক জায়গা তো আমি জানা নাই। লেক রয়েছে, সাপুতারা লেক রয়েছে। কিন্তু এটা একটা স্পেসিফিক লেক নাম ওটা সেটা আমি জানি না কি করে। ঠিক। কেমন হাওয়া চলছে এখানে? ভালোই চলছে, একদম রিয়েল হিল স্টেশন পুরো। কেমন মনে হচ্ছে, কি কত ডিগ্রি টেম্পারেচার হবে এখন এখানে? 15 থেকে 25 এর মধ্যেই হবে। 15 থেকে 25 হবে, ঠিকই ধরেছো। চারদিকে গাছপালা দেখে, লেক দেখে কেমন ফিল হচ্ছে? ভালোই ফিল হচ্ছে, তারপর থেকে এখন বর্ষাকাল চালু হচ্ছে, তার জন্য আরো ভালো লাগছে। আর রাস্তায় কেমন দেখলে, রাস্তার পাহাড়ের ভিউ? রাস্তার পাহাড়ের ভিউ অনেক সুপার ছিল। আচ্ছা, ধন্যবাদ, কথা বলে ভালো লাগলো তোমার সাথে। আমারও। চলো আমরা আগে এগিয়ে যাই এবং দেখতে থাকি বাকি পার্কটি। এভাবে দেখি পার্কে বেশ সুন্দর পাতাবাহারি গাছ রয়েছে, আর এখানে বেশ কিছু ছোট ছোট পিঙ্ক কালারের জবা ফুলেরও গাছ রয়েছে। আমি জবা ফুলটি দেখাচ্ছি, ছোট্টর মধ্যেই সুন্দর সুন্দর ফুল রয়েছে। এখানে তো দেখছি জবা ফুল রয়েছে, এখানে তো একটি ফ্রেশ জবা ফুল রয়েছে। এখানেতে বেশ কিছু করবরি গাছ রয়েছে, করবরি গাছগুলো খুব সুন্দর রয়েছে। আর সামনে করবরি গাছের সাদা এবং পিঙ্ক ফুল ফুটেছে। এটি করবরি গাছের সাদা ফুল রয়েছে, আর এখানেতে করবরি গাছেতে পিঙ্ক ফুল ফুটেছে। পাহাড়ি অঞ্চলে যে ফুলগুলো হয় সেই ফুলগুলো এখানেতে রয়েছে, কিন্তু পরিমাণে কম ফুল রয়েছে। এদিকেতে বিভিন্ন যে বসার যে জায়গাগুলো ছিল এবং পাতা ভারী গাছগুলো ছিল। পুলটিকে কানেক্ট করে একটি পুল রয়েছে এখানে, কানেক্ট করার জন্য একটি পুল রয়েছে এখানে। এটি সেই পুলটি রয়েছে, আমরা পুলটির উপরে চড়ে উঠলাম। এখানেতে বাঁ দিকে লেকের যে বড় অংশটি রয়েছে, বড় অংশটি দেখতে পাচ্ছি। পুলেতে লাগানো রয়েছে লাইট, আর দূরেতে দেখতে পাচ্ছি রোপওয়ের মধ্যে যে বক্সগুলো রয়েছে সেই বক্সগুলো রয়েছে। এখান থেকে পুরো সিটিটি ভালোভাবে দেখতে পাওয়া যায়। সূর্য এখন ঢাকা পড়ে গেছে, মেঘে ঢাকা রয়েছে। খুব সুন্দর একটি ভালো পরিবেশ এখানে পাওয়া গেছে, মনোরম পরিবেশ। লেকটি চালু নেই, কিন্তু এখানকার পরিবেশটি ভালো আছে, তাই লেকের চারপাশে ঘুরে বেশ ভালোই লাগলো। আমার সাথে যারা এসছে তারা সবাই এখানে লেকের ভিউ নিচ্ছে এবং ঠান্ডা হাওয়ার মজা নিচ্ছে, বসে নিজেদের মতো করে সময় কাটাচ্ছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা হাঁটতে হাঁটতে লেকটির একদম এই প্রান্তে এসে পৌঁছে গেছি। এখান থেকে আর এদিকেতে হেঁটে যাওয়ার রাস্তা নেই। এখানে যে পুলটি ছিল, পুলটি এখানেই শেষ হচ্ছে। দেখতে পাচ্ছি তার কাটার বেড়া দিয়ে এটি বন্ধ করা রয়েছে। সাপুতারা 87 সিট নাম্বার রয়েছে। পাশে একটি ছোট গার্ডেনের মতো রয়েছে, যেখানেতে অনেকগুলো ধাপ রয়েছে। গার্ডেনটি আগে এখান থেকে কানেক্ট ছিল, এখন গার্ডেনটি এখান থেকে বন্ধ করে দিয়েছে, কিন্তু ক্যামেরাতে সমস্ত কিছু দেখা যাচ্ছে, তাই আপনাদেরকে গার্ডেনটি একটু দেখিয়ে দিলাম। হয়তো ভিতরে এখন একটি হোটেল বা রেস্টুরেন্ট রয়েছে। সামনে একটি মিহি জামের গাছ রয়েছে, বেশ কিছু জাম পেকে রয়েছে, বেশ কিছু কাঁচাও রয়েছে, নিচেও বেশ কিছু জাম পড়ে রয়েছে। আমরা লেকের পাশে থাকা যে সমস্ত হোটেল, রেস্টুরেন্ট এবং হিলি রিজনগুলো রয়েছে সেগুলো আমরা দেখছি। আমাদের সাথে যারা এসছে তারা সবাই শেষ পর্যন্ত আসছে। লেকের পাশে যে কানেক্টিং পার্টটি আছে, কানেক্টিং পার্টটি অপেক্ষাকৃত ছোট রয়েছে, এইটুকুনই রয়েছে। আর সামনে বেশ কিছু ডাস্টবিন রাখা রয়েছে, বসার বেশ কিছু চেয়ারও রয়েছে। লেকটি প্রায় 6 মাস 1 বছর ধরে বন্ধ রয়েছে। স্থানীয় মানুষের সাথে কথা বলে জানতে পারলাম
কি কারণে বন্ধ রয়েছে সেটি জানতে পারলাম না। এটি লেকের যে শেষ পার্টটি রয়েছে আমরা যে পুলটিতে ছিলাম সেই পুলটি এখানেতে রয়েছে, এ পাশেতে পুরো লেকটি রয়েছে, আর লেকের ওপারে রয়েছে হিলটপ। আমরা হিলটপে যাব একটু পরে, তারপর আপনাদেরকে হিলটপটি দেখিয়ে দেবো। বোর্ড লাগানো রয়েছে, বোর্ড থেকে আমরা দেখতে পাচ্ছি গুজরাট ট্যুরিজমের একটি বোর্ড রয়েছে। বোর্ডেতে দেখানো যাচ্ছে ডান দিকে নার্সারি এবং মল রোড রয়েছে, আর সোজা গেলে বোটিং এবং মিলেনিয়াম গার্ডেন রয়েছে। আমরা নার্সারিটিতে যাব। নার্সারিটিতে রাস্তা, এই সরাসরি রাস্তাটি বন্ধ রয়েছে, একটু ঘুরে যেতে হবে, সেই জন্য আমরা এ পাশ দিয়ে ঘুরে যাচ্ছি। লেকের পাশ দিয়ে না গিয়ে আপনাদেরকে একটু গার্ডেনের যে পোর্শনটি রয়েছে গার্ডেনের পোর্শনটি দেখিয়ে নিচ্ছি। এদিকেতে দেখতে পাচ্ছি গোল সার্কেল করে সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে, বেশ সুন্দর পাতাবাহারি গাছ রয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমি পাতাবাহারি গাছগুলো রয়েছে, পাতার রংগুলো খুবই আকর্ষণীয়, অরেঞ্জ গ্রিন কালার দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে সম্পূর্ণ গার্ডেনটিকে। এরকম বসার জন্য অনেক দাওয়ার মতো অংশ রয়েছে এভাবে পাথর দিয়ে বসার সিঁড়িও, এবং উপরের অংশেতে শেড রয়েছে। বেশ কিছু দোকানপাটও রয়েছে এখানে। আমরা বোটিং করতে পারলাম না এবং বোটিং করে দেখাতেও পারলাম না। এখান থেকে শিকারের মতো ছোট বোটিং এরও ব্যবস্থা ছিল আগে, এখন বন্ধ হয়ে গেছে। গার্ডেনেতে এই ধরনের বেশ কিছু ডাস্টবিন রয়েছে, বেশ কিছু সাদা ফুলেরও গাছ রয়েছে। সাদা ফুলের গাছগুলো দেখতে পাচ্ছি সামনের দিকের অংশে রয়েছে। এখানে তো বেশ কিছু সাদা ফুলের গাছ রয়েছে, গাছগুলো দেখতে সুন্দরই লাগছে। বোটিং জোনের সামনে এরকম অনেক দোকানপাট রয়েছে। বোটিংটি এখন বন্ধ রয়েছে, কিন্তু বোটিং জোনের সামনে দোকানপাট গুলো যেগুলো সেগুলো খোলা রয়েছে। দেখছি ওখানে ট্যাটু বানানোর জন্য একটি দোকান রয়েছে, এখানে গান শুটিং এর জন্য একটি দোকান রয়েছে, বাকি দোকানগুলো সমস্ত বন্ধ রয়েছে। এখানে কিচেন পাওয়া যাচ্ছে, অনেক ধরনের কিচেন পাওয়া যাচ্ছে। স্ট্যান্ডের মধ্যে দেখতে পাচ্ছি কিচেন গুলো সমস্ত রাখা রয়েছে, আর এখানে তো পাওয়া যাচ্ছে কিচেন পাওয়া যাচ্ছে যেগুলো সমস্ত কাঠের তৈরি। ব্রাশ দেখতে পাচ্ছি এখানে কাঠের তৈরি ব্রাশ রয়েছে, আর কাঠের তৈরি এখানে পেন রয়েছে। এখানে কাঠের তৈরি কিচেন রয়েছে, কাঠের তৈরি গিটার রয়েছে, এখানেতে কাঠের তৈরি আয়না রয়েছে, এখানে কাঠের তৈরি চিরুনি রয়েছে, এগুলো প্লাস্টিকের রয়েছে, এগুলো কাঠের তৈরি ঝুমঝুমি স্টাইলের মতো রয়েছে, এগুলো জিনিসপত্র রাখার বক্স রয়েছে, এগুলো সমস্ত ডালি তালি রয়েছে। জিনিসগুলো সত্যি খুব সুন্দর রয়েছে। এখানে একটি দেখতে পাচ্ছি বালু ঘড়ি রয়েছে, এবং অনেকগুলো স্ট্রে বা বক্স জাতীয় জিনিস রয়েছে। এখানে তো অনেকগুলো বক্স রয়েছে, এখানেতে অনেক কাঠ রয়েছে এবং ডালি রয়েছে, যেগুলো সমস্ত কাঠের তৈরি। এখানেতে একটি কাঠের ভালো ময়ূর দেখতে পাচ্ছি, খেলার জন্য ক্রস এবং এক্স যেটি রয়েছে সেটিও এখানে রয়েছে। এখানেতে ঝুমঝুমি রয়েছে, অনেক কিছুই রয়েছে এভাবে। এখানে তো কিচের আর একটি স্ট্যান্ড রয়েছে, স্ট্যান্ডে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ছোট ছোট সমস্ত পুতুল রয়েছে, যেগুলো দেখতে সত্যিই খুব সুন্দর, দারুণ কিউট লাগছে। এখানেতে বাকি সমস্ত কিচেন গুলো রয়েছে, যেগুলো বিভিন্ন কালার প্যাটার্ন এবং ডিজাইনের রয়েছে। বোটিং জোনের যে সামনে গার্ডেনটি রয়েছে সেই গার্ডেনটি আপনাদেরকে দেখাচ্ছি। এখানেতে দেখতে পাচ্ছি সুগন্ধি ফুলের যে গাছগুলো রয়েছে এখানে, আর এখানেতে লাল লাল ঝুড়ি এক ধরনের ফুলের গাছ রয়েছে, গাছটির নাম আমি জানিনি। এখানেতে ইউক্যালিপটাস জাতীয় বেশ কিছু বড় গাছও রয়েছে, আর রয়েছে পাতাবাহারি গাছও। রাস্তার দুপাশে এভাবে বেশ কিছু দোকানপাটও রয়েছে। এখানেতে আমি অল্প সংখ্যক গোলাপ গাছ দেখতে পেলাম। গোলাপগুলো ছোট ছোট গোলাপ রয়েছে, কিন্তু খুব সুন্দর খুশবু রয়েছে, দারুণভাবে ফুটে রয়েছে গোলাপগুলো আপনাদের একটু দেখাতে চেষ্টা করলাম।
গোলাপগুলো কেমন লাগছে কমেন্ট করে জানান। এখানটা অনেকটা হাজারি গোলাপের মতো রয়েছে। গোলাপ গাছগুলোতে কুড়ি এসছে অনেকখানি, এখনো সেভাবে ফুল ফোটেনি। বোটিং এ যে মেন এন্ট্রি গেটটি রয়েছে এটি রয়েছে। এন্ট্রি গেটের বাইরেতে রয়েছে পার্কিং, আর সামনে রয়েছে বেশ কিছু খাবারের দোকান। এখানেতে এই ধরনের সাইকেল এবং গাড়িগুলো পাওয়া যায়, যেগুলো করে এখানকার যে রাস্তাঘাটগুলো রয়েছে, স্থানীয় যে রাস্তাঘাটগুলো রয়েছে সেগুলো ঘোরা যায়। আমরা দেখছি আমাদের মতো আরো অনেক মানুষই আসছেন যারা এখান থেকে ঘুরে যাচ্ছেন। क्या प्राइस है इसका? 2 रुपया है सर। कितने टाइम के लिए? इधर से जाएगा लास्ट खत्म करके तो उधर से रिटर्न ऐसा पूरा बाकी जैसे बोल रहे कितना टाइम लगता है उसमें? कितना टाइम लगता है? 5 मिनट लगेगा। 5 मिनट में 100 रुपया ज्यादा नहीं हो गया थोड़ा? उतना महंगा आता है तो अच्छा, 1.5 लाख का तो मशीन आता है। ये बैटरी में चलता है क्या? हाँ, ठीक। और ये साइकिल का रेट क्या है? पता है। 50 रुपया। बढ़िया है। আমরা গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি, জেনে নিলাম এখানে যে রাইড গুলো রয়েছে রাইড গুলোর কিরকম ফেয়ার রয়েছে। মেন এন্ট্রি গেটের লেফট সাইডে পার্কিং এরিয়া রয়েছে, দেখতে পাচ্ছি এটি পার্কিং এরিয়া রয়েছে। এখানেতে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ফুলওয়ালা যে সাইকেল গুলো রয়েছে সেগুলো রয়েছে, সেগুলো 50 টাকা করে চার্জ করে 10 থেকে 15 মিনিট ঘুরে আসার জন্য। এখানে বেশ কিছু খাওয়ার দোকান এবং অন্যান্য জিনিসপত্রের দোকানও রয়েছে। বেড়াতে যাওয়ার জন্য যে ইলেকট্রিক স্কুটি বা বাইকগুলো হয় সেগুলো এখান থেকে ভাড়া পাওয়া যায়। সারাদিনের জন্য প্রায় 600 টাকার মতো করে চার্জ করে। এগুলো সমস্ত স্পোর্টস বাইকের মতো রয়েছে। সামনেতে দেখছি বেশ কিছু গাড়িও দাঁড়িয়ে রয়েছে, যেটি এখানকার যে পার্কিং সেই পার্কিং এর মধ্যে রয়েছে। আমরা আমাদের গাড়িটি হোটেলের সামনে পার্কিং করেছি। এখানেতে বেশ কিছু স্টল দেখতে পাচ্ছি, যেখানেতে কাপড় চোপড় গয়নাগাটি এ সমস্ত জিনিসপত্র বিক্রি হচ্ছে। এ ধরনের গাড়িও রয়েছে যেগুলো এখান থেকে ভাড়া হিসেবে পাওয়া যায়। বাচ্চাদের চাপার জন্য যে ছোট 4 চাকার গাড়িগুলো হয় সে গাড়িগুলো রয়েছে, কিন্তু ভিড় সেরকম নেই, খুব অল্প সংখ্যক মানুষই এসেছেন। যদিও এখন এটি সবাই সকালবেলা। এখানে গাড়ি দেখতে পাচ্ছি, গাড়িতে করে বাচ্চাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা পার্কিং এর যে জায়গাটি রয়েছে পার্কিং এর জায়গাটি দেখে নিলাম। পার্কিং এর জায়গাটি দেখে এখান থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। এই সেই গাড়ি যে গাড়িতে করে ছোট বাচ্চাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘোরানো হয়। ব্যাটারি চালিত এই সমস্ত গাড়িগুলো রয়েছে, যেগুলো লেক ভিউ পয়েন্টের যে পার্কিং এরিয়া রয়েছে পার্কিং এরিয়াতে এগুলো পাওয়া যায়। দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চারা এই ধরনের গাড়িতে চেপে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে এবং ঘুরছে। এখানে একটি রাইডও রয়েছে যেটি নৌকা শেপের মতো রয়েছে, কিন্তু এখন যাত্রী না থাকার জন্য বন্ধ রয়েছে। বেশ কিছু মানুষ এখানে বেড়াতে এসছেন লেক ভিউতে, যারা বোটে চড়তে পারলেন না কিন্তু লেকটি ঘুরে এলেন। আমরা গাড়ির উদ্দেশ্যে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমরা সামনে যে হোটেলটি দেখতে পাচ্ছি এটি পাতং রেসিডেন্সি রয়েছে। এখানে মাল্টি কুজিন রেস্টুরেন্টও রয়েছে। বোটিং করতে এলে চাইলে এখানে আপনারা স্টে করতে পারেন বা খাবার খেতে পারেন। এগুলো একটু কস্টলি পড়ে, কেননা এগুলো মেন যে এরিয়া রয়েছে মেন এরিয়ার একদম সামনে অংশে পড়ে। আমরা ডান দিকে দেখতে পাচ্ছি এখানেতেও একটি বোটিং জোন রয়েছে, যেখানেতে বোটিং করার জন্য যে গেটটি সেটি রয়েছে। এ পাশে তো একটি ছোট পার্ক মতো রয়েছে, হেঁটে গিয়ে সামনে বাঁ দিকে ওই পার্কটি পড়ে। বা ওই পাশে যে বোটিং রয়েছে সে বোটিং থেকে বা পার্কিং থেকে এ পাশে আসার জন্য একটি ফুটব্রিজ রয়েছে। এ পাশে অনেক গাড়ি দাঁড় করানো রয়েছে। দেখতে পাচ্ছি বেশ কিছু অশোক গাছ রয়েছে।
আপনাদের সাপুতারার যে লেকটি রয়েছে, লেক সংলগ্ন যে গার্ডেনটি রয়েছে, কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভিডিওটি আর দীর্ঘায়িত করলাম না, এখানে শেষ করলাম। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাইকে অনেক ধন্যবাদ।